আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজভাবে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা তৈরি করার জন্য এখানে একটি ডিম নিয়েছি আর নিয়েছি 1 কাপের মতো চিকন সেমাই। আপনারা চাইলে কিন্তু সেমাই আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ছোট বাটি নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। তো 1 কাপ চিকন সেমাইয়ের জন্য একটি ডিমই যথেষ্ট। আর সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর সেমাইটা এখানে ঢেলে নিচ্ছি। তো সেমাইটাকে আমি আগে হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে হাত দিয়ে চেপে কিন্তু এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। তো যতটা সম্ভব সেমাইটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু আপনারা চিকন সেমাই অথবা লাচ্ছা সেমাই দিয়েও করে নিতে পারবেন। তো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। তো সেমাইয়ের নাস্তাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আর এটা একবার বানালে কিন্তু আপনি বারবার বানাবেন, এটা খেতে এতটাই দারুণ লাগে। তো দেখুন, সেমাইটা আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ঘিও দিয়ে নিতে পারেন। তো এই নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না, তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বাটার যখনই গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখবেন, তা না হলে কিন্তু সেমাইটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো চুলার আঁচটাকে একেবারে লো করে এখানে আমি সেমাইটা ভেজে নিব। তো খুবই অল্প আঁচে সেমাইটা ভালো করে ভেজে নিতে হবে। তো চিকন সেমাইয়ের পরিবর্তে যদি কেউ লাচ্ছা সেমাই দিয়ে এটা তৈরি করতে চান তাহলে কিন্তু লাচ্ছা সেমাইটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু লাচ্ছা সেমাইটা ঘি অথবা বাটার দিয়ে ভাজা থাকে তাই এটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর চিকন সেমাইটা এভাবে ভেজে নিলে কিন্তু এই সেমাইয়ের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে আর খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে লো ফ্লেমে আমি এই সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন এর রংটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একটা মিক্সিং বোলে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এখানে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিবেন। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো পাউডার দুধ, আর এটা দেবার কারণে কিন্তু খুব চমৎকার লাগবে খেতে। দিয়ে দিচ্ছি এখানে 2 চিমটির মতো এলাচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, এতে করে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো বেকিং পাউডার। তো চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা আপনারা স্কিপ করে দিতে পারেন, এটা না দিলেও চলবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা চিনিটা দিয়ে নেবেন। তো এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো একটি ডিম সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিন্তু এখানে বাইন্ডারের কাজ করবে। এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবেন। এটা মেশানোর সময় প্রথমে একটু ড্রাই মনে হতে পারে, পরে দেখবেন যে চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। আর পানি ছেড়ার সাথে সাথে দেখবেন যে এটা কিন্তু আঠালো হয়ে যাবে। তো হাত থেকে কিন্তু সরে আসবে, এটা কিন্তু জমাট বাঁধবে না। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, এটা কিন্তু তেলে দেবার সাথে সাথে ভেঙে যাবে না। তো এটাকে খুব ভালো করে প্রথমে মেখে নেবেন। তো বাড়িতে যদি চিকন সেমাই থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো বিকেলের নাস্তাটা কিন্তু একেবারেই জমে যাবে, চাইলে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকম আঠালো হবে এটা মেখে নেওয়ার পর। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে সেমাইয়ের পিঠাগুলো আমি তৈরি করে নিব। তো সেমাইয়ের বিস্কিট পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা বয়মের ক্যাপ নিয়েছি আর এই ক্যাপে আমি ভালো করে তেলটাকে মেখে নিচ্ছি। আর এতে করে কিন্তু বিস্কিটের শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। এখন এখানে আমি কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু এভাবে ভালো করে চেপে নিচ্ছি। তো এভাবে চেপে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসবে। তো দেখুন, তেল দেবার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মোল্ড আউট করা গেছে। তো আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের বয়মের ক্যাপ নিয়েছি। ঠিক এরকম দেখে একটা ক্যাপ আপনারা নিয়ে নেবেন।
আর তাহলে সমান শেপে কিন্তু সবগুলো বিস্কিট পিঠাই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে নেবেন, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এটা ভেঙে যাবে না, একটু সাবধানে কাজটা করবেন। ঠিক একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। আর কেউ চাইলে কিন্তু এগুলো ডুবা তেলেও ভেজে নিতে পারেন। এখন এই তেলটা হালকা গরম থাকা অবস্থায় এখানে আমি এক এক করে 4টা সেমাই পিঠা দিয়ে দিচ্ছি। তো কাঁচা থাকা অবস্থায় যেহেতু এগুলো নরম থাকে, তাই এখানে 4টার মতো দিয়ে নেবেন। খুব বেশি দিয়ে এগুলো ভাজার প্রয়োজন নেই, একটু ফাঁকা ফাঁকা করে এগুলো ভেজে নিতে হবে, যাতে একটার সাথে আরেকটা না লেগে ভেঙে না যায়। তো এভাবে একটু উপর থেকে তেলের ছিটা দিয়ে নেবেন। যখনই দেখবেন যে নিচেরটা একটু ড্রাই হয়ে যাবে, তাহলে দেখবেন যে উপরের পাশটাও একটু ড্রাই হয়ে যাবে। তো এই সেমাই পিঠার নিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এভাবে ধরে একটু উল্টে নেবেন। তো এই কাজটা একটু সাবধানে করবেন। যখনই দেখবেন যে দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে পারবেন। তো একটু সময় নিয়ে লো আঁচে এই সেমাই পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন সেমাই পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। তো ভাজার শুরুতে নরম মনে হতে পারে, কিন্তু যখন এটা তুলে নেবেন তখনই দেখবেন যে এটা কতটা মুচমুচে হয়ে যায়। তো খুবই মুখরোচক এই সেমাই পিঠাগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো 1 কাপ সেমাই দিয়ে কিন্তু এখানে 8টার মতো পিঠা হয়েছে। তো দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। ঠিক এরকম লালচে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেবেন। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে চিকন সেমাই দিয়ে এই পিঠাগুলো বানালে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি দারুণ। আর এটা অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন। আর এটা একবার বানিয়ে কিন্তু আপনারা প্রায় 7 থেকে 8 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন, এরকমই মুচমুচে থাকবে। তো আমার আজকের সেমাই পিঠার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান।